नमस्कार बंधुरा पुरानो बांगलार प्राय हारिए जाওয়া একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ বানাচ্ছি চিংড়ি দিয়ে কচু পাতা বা কচু পাতায় চিংড়ি ভাপে। কলকাতার বেশ কয়েকটি নামি দামি রেস্টুরেন্টের সিগনেচার ডিশ এটি। বাড়িতে বানানোও কিন্তু ভীষণই ইজি আর সেরকমই টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি কচু পাতা নিয়েছি 15টা। এরকম ছোট সাইজের কচু পাতা নিয়ে এই পিছনের ডাঁটিটা ফেলে দিতে হবে, একটু ওপর থেকে কেটে এটা ফেলে দিয়ে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর একদম কুচিয়ে কেটে নিতে হবে। দেখুন পাতাগুলো ধুয়ে একদম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে আধ কাপ মতো আমি জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, কারণ পাতাগুলো থেকে কিন্তু জল ছাড়ে একটু। ভিনিগার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল স্পুন মতো। অনেক সময় কচু পাতা খেলে গলা চুলকানোর একটা প্রভাব থাকে, সেই জন্য এই ভিনিগারটা দেওয়া। যদি ভিনিগার না থাকে লেবুর রসও দিতে পারেন আপনারা। একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে 2 মিনিট মতো ভাপিয়ে নেব লো ফ্লেমে। 2 মিনিট পর দেখুন পাতাগুলো একটু মজে গেছে এবং পরিমাণে একটু কমে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন। তারপর স্পুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব 3 মিনিট মতো। এই সময় আমরা একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 টেবিল স্পুন, পোস্ত 1 টেবিল স্পুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু ঝালঝালি ভালো লাগে। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে ভিজিয়ে রেখে তারপর এটা বেটে নিতে হবে। 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তারপর এটার একদম ফাইন আর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে দেখুন কচু পাতাটা 3 মিনিট ভাপিয়ে নেওয়ার পর সেটাকে ঠান্ডা করে আমি হাত দিয়ে নিংড়ে সমস্ত জলটা ফেলে দিয়েছি। তারপর কচু পাতাটাকে এখানে রেখেছি এইভাবে। এখানে আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার বাটাটা, আর লাগছে 200 গ্রাম চিংড়ি মাছ। আমি খোসা ছাড়িয়ে ওর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগছে এখানে নারকেল কোড়া। আমি নারকেলটাকে মিক্সিতেই কুড়িয়ে নিয়েছি, মানে মিক্সিতে দিয়ে পুরোপুরি পেস্ট করিনি, পেস্ট করার আগের অবস্থায় রেখেছি। আপনারা কোড়ানো নারকেলও ব্যবহার করতে পারেন। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়েছি 4 টেবিল স্পুন। এই রান্নায় তেলটা কিন্তু একটু বেশিই লাগে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে প্রথমে ভেজে নিতে হবে 15 থেকে 20 সেকেন্ড মতো। ওর বেশি রাখা যাবে না। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু একদম রাবারের মতো চিউই হয়ে যায়। সেই জন্য 15 থেকে 20 সেকেন্ড ভেজে এটাকে তুলে নিতে হবে। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য সামান্য একটু কালো জিরে দিয়েছি। কোনো একটা প্রবলেমের জন্য ভিডিও ক্লিপটা আসেনি। আপনারা চাইলে এই রান্নায় কোনো ফোড়ন ব্যবহার নাও করতে পারেন। কালো জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচু পাতাটা। কচু পাতার মধ্যে যেন জল না থাকে সেটা খেয়াল রাখবেন। হাত দিয়ে খুব ভালো করে এটাকে চিপে জলটা বের করে দেবেন। 1 মিনিট মতো তেলে কচু পাতাটা নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটা। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব নারকেলটা। নারকেল বাটা বা নারকেল কোড়া যে কোনো কিছু আপনারা ইউজ করতে পারেন। আর এটা একটা ছোট সাইজের নারকেলের আধমালা নারকেল, মানে অর্ধেকটা নারকেল আমি এখানে মিক্সিতে আধবাটা করে নিয়েছি। এরকম আধবাটা করে দিলে মুখে একটু নারকেলের বাইট পড়বে, সেটা খেতে খুব ভালো লাগে। যেটা আপনারা নারকেল কুড়িয়েও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন চিংড়ি মাছেও নুন দেওয়া ছিল এবং পাতাটা ভাপানোর সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। হলুদ দিলাম 1/4 টিস্পুন মতো। এবার দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো 1 টিস্পুন মতো। এই ভাজা মশলা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রান্নায়। ভাজা মশলা না দিলে কোনোভাবেই সেই টেস্টটা কিন্তু আসবে না রেস্টুরেন্টের মতো। আর এখানে আমি ভাজা মশলা বানানোর জন্য গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সামান্য একটু জল দিচ্ছি এখানে, যাতে মশলাটা খুব ভালোভাবে মেশে। গরম ভাতের সঙ্গে গরম গরম এই পদটি কিন্তু একেবারে অমৃত সম। আর এই পদ্ধতিতে রান্না করলে একেবারে রেস্টুরেন্টের স্বাদই আপনারা পাবেন। আরও একটু জল দিয়ে দিলাম যাতে রান্নাটা একটু মাখা মাখা হয়। খুব ভালোভাবে জলটা দিয়ে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। ভেজে রাখা ঠিক নয়, অ্যাকচুয়ালি কাঁচানো টাইপ চিংড়ি। চিংড়ি মাছ তেলে দিয়ে খুব বেশিক্ষণ রাখলে কিন্তু সেটা রাবারের মতো চিউই হয়ে যায়। সেই জন্য
ঠিক ওই আগে 15-20 সেকেন্ড মতো ভেজেছি। আর চিংড়ি মাছটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। কিছুক্ষণ এভাবে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রান্না করব একদম মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো। আমি এই রান্নায় কোনো চিনি দিলাম না, আপনারা চাইলে কিন্তু একটু মিষ্টি দিতে পারেন। 2 মিনিট পর দেখুন রান্নার টেক্সচারটাও একটু বদলে গেছে, খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে এখানে। আর একবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল 1 টেবিল স্পুন মতো। কাঁচা সর্ষের তেলটা এই রান্নায় অপূর্ব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার অ্যাড করে, তাই একেবারেই স্কিপ করবেন না। রেস্টুরেন্টের রান্নাটা কীভাবে করা হয় সেটা তো আমার ঠিক জানা নেই, তবে রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে তেল ইউজ করা হয় এই রান্নাতে, যেটা আপনারা খেতে গেলেই বুঝতে পারবেন। আর আমি তেলটা অনেকটাই কম দিলাম, কিন্তু স্বাদে কোনো কমতি হবে না, এটার গ্যারেন্টি কিন্তু আমি। তাহলে এইভাবেই আপনারা রান্নাটা করুন। আর রেসিপিটা কেমন লাগলো আমায় জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর রেসিপিটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।